টেস্ট ক্রিকেট হচ্ছে বাংলাদেশের ক্রিকেটের সবথেকে বড় পরিচয়। টেস্ট ক্রিকেট খেলে বলে বাংলাদেশ আইসিসি ফুল মেম্বার। ক্রিকেট কোচের পক্ষে সবসময় জীবনের রাইট সিদ্ধান্তটা নেওয়া কঠিন হয়ে পড়ে। আমি আশা করেছিলাম 25 বছরে হয়তো 25টা প্রোগ্রাম হবে। তো 25 বছরে গিয়ে আমরা প্রথম প্রোগ্রাম করছি, যে প্রোগ্রামটা আমরা দুটো কারণে করছি। একটা হচ্ছে টেস্ট ক্রিকেটের 25 বছরের সেলিব্রেশন, আরেকটা হচ্ছে যে দেশব্যাপী ক্রিকেটের বহু জায়গায় ক্রিকেট ঘুমিয়েছিল। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ওই তাদেরকে একটা ওয়েক আপ কল দেওয়া, এবং অত্যন্ত সাকসেসফুলি আমরা এই কাজটা করার চেষ্টা করছি এবং করছি। যে টেস্ট ক্রিকেট হচ্ছে বাংলাদেশের ক্রিকেটের সবথেকে বড় পরিচয়। টেস্ট ক্রিকেট খেলে বলে বাংলাদেশ আইসিসি ফুল মেম্বার, এবং এই ক্রিকেটটাকে আমরা আরও বেশি করে ফোকাস যাতে করতে পারি, যাতে আমাদের টেস্ট টিমের পারফরমেন্স এবং দেশব্যাপী ক্রিকেটের যে উন্মাদনা, ক্রিকেটের যে ভালোবাসা, ক্রিকেটের যে মানুষ ক্রিকেটার হতে চায়, ক্রিকেটে ভালোবেসে বাংলাদেশের ভালোবাসা বুকে ধারণ করতে চায়, এই সবগুলো অবজেক্টিভ নিয়েই আমরা কাজ করছি এবং অত্যন্ত সফলভাবে আমরা এই কাজগুলো এগিয়ে নিয়ে যাচ্ছি। আমাদের আগের ক্রিকেটাররা যারা ছিল, এক্স বোর্ড প্রেসিডেন্ট ফারুক ভাই ছিলেন, আতার আলী ভাই ছিলেন, নান্নু ভাই ছিলেন, অনেক ক্রিকেটার ছিল যারা টেস্ট খেলার সুযোগ পায়নি। তো আমরা ওই সময়টা নিজেদেরকে ভাগ্যবান মনে করতাম যে ফার্স্ট টেস্টে আমরা খেলতে পেরেছিলাম, যদিও আমাদের একেবারে ক্রিকেট ক্যারিয়ারের সাহান্যের শেষের দিকে ছিলাম। তারপরে আমরা মনে করি ভাগ্যবান, যেহেতু আমরা ভাগ্যবান ছিলাম, ফার্স্ট টেস্টটা খেলেছিলাম, সেই স্কোয়াডে যারা অ্যাভেলেবেল আছে সকলকে কালকে আমাদের ক্রিকেট বোর্ডে দাওয়াত দিয়েছি। সো মেনলি হচ্ছে আমাদের সেই পূর্বের 25 বছরের সেই স্মৃতিতে ফিরে যাওয়া। টেস্ট ক্রিকেট হচ্ছে মেন ক্রিকেট, আর টেস্ট ক্রিকেটটা যদি আমরা মনোযোগ দেই, টেস্ট ক্রিকেট বলতে বোঝাচ্ছে যে মাল্টি ডে বা 2 দিনের ক্রিকেট, 3 দিনের ক্রিকেট, 4 দিনের ক্রিকেট, এটাই মনোযোগ দিলে আপনার অটোমেটিক্যালি আপনার 50 ওভারের ক্রিকেট এবং T20 ক্রিকেটে আপনি ভালো করতে পারবেন। তো এই জায়গাগুলোতে আমি ফোকাস হয়তো কম হয়েছে বা হয়নি, বাট আমি আবারও বলছি যে 25 বছরে আমি আশা করছিলাম হয়তো 25টা এরকম প্রোগ্রাম করবো, কিন্তু 25 বছর এসে আমি প্রথম প্রোগ্রাম করছি। যে কোনো কাজে করার সময় একটা রিসার্চ করা উচিত। যেমন ধরেন এই বছরে যে কাজগুলো করলাম, তারপরে আমরা সেটা যদি পর্যালোচনা করি তখন বুঝতে পারবো যে কেন হয়নি, কী করলে হোয়াট ওয়েন্ট গুড, হোয়াট ডিড নট ওয়েন্ট গুড, তারপরে ধরেন কী করলে আরও ভালো করতে পারতাম। এর প্রত্যেক বছর যদি আমরা করতে থাকি তাহলে ডেভেলপমেন্ট করতে পারতাম। রাজশাহীতে, সিলেটে, চিটাগংয়ে, খুলনাতে এবং ঢাকাতে আমরা দেখবেন যে প্যারেন্টসদের কিছু কোচিং টিপস দিচ্ছি। দেখেন, একটা ছেলে বা একটা মেয়ে যখন সে সেঞ্চুরি করে, সে মিনিমাম 100টা বল খেলে। 100টা বল খেলার জন্য কিন্তু তাকে 100টা সিদ্ধান্ত নিতে হয় এবং 100টা রাইট সিদ্ধান্ত নিতে হয়। তো ক্রিকেট কোচের পক্ষে সবসময় জীবনের রাইট সিদ্ধান্তটা নেওয়া কঠিন হয়ে পড়ে। তো বাবা মা যে পেরেন্টসরা, তারা যদি ঘরে টাইমলি ঘুমানো, কম মোবাইল ফোন দেখা, হোমওয়ার্ক টাইমলি করা, তো এই যে ডিসিপ্লিনটা যখন তৈরি হয়ে যায়, যখন সে মাঠে আসে, তখন মাঠে সে রাইট ডিসিশনটা নিতে পারে।